দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। আগের দিনে ইতিহাসে দেখো, ইতিহাসের ভিডিও প্রসঙ্গে বলি যে আমি কিছু শর্ট ভিডিও দেব, যেখানে আমি বলে দেবো যে কোন কোন বিষয়ে আমি বড় ভিডিও দেব। ঠিক আছে? দশম শ্রেণীর ইতিহাস একটু সিলেবাসটা বড় এবং অনেক বেশি পড়তে হয়, সেই জন্য নোটস বানিয়ে পড়লে সবচেয়ে সুবিধে এবং সবচেয়ে ভালো মুখস্থ হবে। আগের দিন বলেছিলাম যদি এই আজকের ভিডিওটা সেখান থেকে শুরু করছি যেখানে আমি শর্ট ভিডিওটা শেষ করেছি। যারা দেখোনি শর্ট ভিডিওটা তারা দেখে নিও। এবং আমি তারপর থেকে আজকে বলছি, দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করা কিন্তু খুব জরুরি। যারা ভিডিও দেখছো ভালো লাগছে, তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু এই চ্যানেলের নোটিফিকেশান তুমি পাবে না, এবং চ্যানেলটা অনেক সময় তোমার মনেও থাকতে নাও পারে, বা প্রিভিয়াস ভিডিওগুলো হয়তো দেখতে পেলে না। ঠিক আছে? তুমি যখনই দেখো সাবস্ক্রাইব করে নেওয়াটা কিন্তু জরুরি। এবারে আসি ভিডিও প্রসঙ্গে। আমি আগের দিনই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের কথা বলেছি। আজকে বলবো অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের কথা। দেখো, গান্ধীজি ডাক দিয়েছিলেন, অহিংস অসহযোগ আন্দোলন করার ডাক দিয়েছিলেন, এবং সেইখানে তিনি বলেছিলেন ব্রিটিশ সরকারের সঙ্গে অসহযোগিতা করতে, কিন্তু অহিংস উপায়, সত্যাগ্রহের পথে। কারণ কি, গান্ধীজি কখনোই হিংসার পথ অবলম্বন করতে বলেননি, এবং গান্ধীজি সবাইকে বলেছিলেন যেন কোনো রকমের কারোর কোনো ক্ষতি না করে আন্দোলন যাতে করা হয়, যেমন বয়কট, স্বদেশি দ্রব্যর প্রচলন, বা যে সমস্ত বিদেশি দ্রব্য বয়কট করা, এই সমস্ত কিছু অসহযোগিতা করা আন্দোলন। এবং এই আন্দোলনগুলো ঘনীভূত হয়েছিল, প্রসঙ্গত বলি, অহিংস অসহযোগ আন্দোলন স্তব্ধ হয়ে যায়, থেমে যায় সেই ঘটনার পর, যে ঘটনা হচ্ছে চৌরি চৌরার ঘটনা, যেটা হচ্ছে উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা গ্রামে থানাকে ঘেরাও করে স্থানীয় এলাকাবাসী 22 জন পুলিশকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। এই ঘটনাটি ঘটেছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নারকীয় ঘটনার পরেই, এবং যেটা 1922 সালে ঘটেছিল। এবং এতে গান্ধীজি স্তম্ভিত হয়ে যান, এবং যিনি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। কিন্তু এই যে 1920-22 এই সালে বিভিন্ন জায়গায় কৃষক আন্দোলন ঘনীভূত হয়েছিল। এই কৃষক আন্দোলন যে সমস্ত জায়গায় হয়েছিল সেগুলো হচ্ছে মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, কুমিল্লা, দিনাজপুর, বাঁকুড়া, মেদিনীপুর, সমস্ত জায়গায় হয়েছিল আন্দোলনগুলো। এবং মেদিনীপুরের কৃষক আন্দোলনের নেতা ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল, এবং সোমেশ্বর চৌধুরী, আরও অনেকে ছিল যারা আন্দোলনে অংশ নিয়েছিল, যেমন রাজশাহীতে সোমেশ্বর চৌধুরী, বীরভূমে জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়, বিহারের কৃষকরাও আন্দোলন করেছিল। বিহারের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সোমেশ্বর চৌধুরী, তিনি রাজশাহীতেও ছিলেন। এছাড়া যে বীরেন্দ্রনাথ শাসমলের কথা বললাম, তিনি বিভিন্ন শ্রেণীর কৃষকদের সঙ্গে সহযোগিতা করেছিলেন, যেটা হচ্ছে প্রান্তিক, মধ্যবিত্ত এবং সাধারণ কৃষক, জোরদার কৃষক সবাই সঙ্গে, এবং তার আন্দোলন অনেক বেশি তীব্র আকার ধারণ করেছিল। এছাড়া যুক্তপ্রদেশে কিষাণ সভা প্রতিষ্ঠা করেছিলেন ইন্দ্রকুমার ত্রিবেদী এবং গৌরীশঙ্কর মিশ্র, এবং তাদের উদ্যোগেও কৃষক আন্দোলন ঘনীভূত হয়েছিল। এছাড়া একা আন্দোলন কথাটা এসছে কিন্তু একা বা অ্যালং নয়, কথাটা হচ্ছে একতা আন্দোলন থেকে একা আন্দোলন কথাটা এসছে। এই একা আন্দোলনের নেতা ছিলেন বাবা রামদাস, এবং তিনি এই একা আন্দোলন বা একজোট হয়ে আন্দোলন করার পরিকল্পনা তিনি করেছিলেন। তার আন্দোলন প্রতাপগড়, সুলতানগড়, রায়বেরিলিতে ঘনীভূত হয়েছিল এবং তীব্র আকার ধারণ করেছিল, যার জন্য ব্রিটিশ সরকার বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করেছিলেন। এরপরে যারা এই কৃষক আন্দোলনে সামিল হয়েছিল এই সময়, তারা হচ্ছেন বাবা গরিব দাস, মাদারি পাসি প্রমুখ। এবং এই সময় যে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে বারদৌলি এলাকায়, ঠিক আছে, গুজরাটে সুরাট জেলার বারদৌলি এলাকায়। এবং এখানে
নিম্নবর্ণের যে কৃষক ছিল, নিম্নবর্ণের গরিব কৃষক, তাদেরকে বলা হতো কালী পরাজ, এবং উচ্চবর্ণের কৃষক যাদের বেশ অর্থ আছে, জমি আছে, তারা হচ্ছে উজলি পরাজ। ঠিক আছে, এবং এই নিম্নবর্গের কৃষকরা ছিল প্রায় 60% মানে 60% মানুষ ছিল নিম্ন শ্রেণীর, নিম্নবর্গের গরিব কৃষক। এদের ওপর চলছিল সীমাহীন অত্যাচার, শোষণ এবং অতিরিক্ত খাজনা নেওয়ার ব্যাপার চলছিল। সেই কারণে আন্দোলন করা হয়, এবং যেখানে আন্দোলনে কল্যাণজি মেহতা, দলালজি দেশাই এরা পতিদার যুবক মণ্ডল বলে একটি সংগঠন গড়ে তোলেন এবং তার মাধ্যমে আন্দোলন চালিয়ে যান। আর 1925-এ ভয়ানক বন্যাতে হয়েছিল কি, বারদৌলি কৃষকের ফসল নষ্ট হয়ে গেল, এবং তারপরেও কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদের থেকে অনেক বেশি খাজনা কর আদায়ের চেষ্টা করতে থাকে ব্রিটিশ সরকার। তার প্রতিবাদে বল্লভভাই প্যাটেল এখানে আন্দোলন করেছিলেন 1928 খ্রিস্টাব্দে, এবং কৃষকদের সঙ্গে সত্যের পথে থেকে আন্দোলন করেছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাকে সেই এলাকাবাসী সর্দার বলতো এবং খুব মান্যগণ্য করতো। এবং এই আন্দোলনে অনেক মহিলাও সামিল হয়েছিলেন, যেমন মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল, সারদা মেহতা, ভক্তিবাই প্রমুখ। আর আইন অমান্য আন্দোলন পর্বে আইন অমান্য আইন অমান্য 1930-এ হয়েছিল, এবং গান্ধীজি কী করেছিলেন, গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেছিলেন। তিনি গুজরাটের ডান্ডিতে সমুদ্রের জল তুলে লবণ তৈরি করেন, এবং যেটা হচ্ছে 1930 সালে এই ঘটনাটি ঘটেছিল। এই সময় যে আন্দোলনগুলো হয়েছিল, যে সমস্ত জায়গায় কৃষক আন্দোলন হয়েছিল, আমরা কিন্তু এই বড় বড় স্বাধীনতা আন্দোলনগুলো পড়ব না, আমরা এই পর্বের কৃষক আন্দোলনগুলো সম্বন্ধেই জানবো। আচ্ছা, এই সময় যেখানে যেখানে কৃষক আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, কেরল, এই সমস্ত জায়গায়, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, সব জায়গায়। এবং এইখানে কি হয়েছিল, এখানে কৃষকরা কিন্তু তারা খাজনা দিতে পারছিল না, সেই জন্য তারা খাজনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং তাদের আন্দোলনে সামিল হয়েছিল কমিউনিস্ট সমাজতন্ত্রী দল, তাদের আন্দোলনে সামিল হয়েছিল, এবং তারা পুরোপুরিভাবে মানে খাজনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এবং যারা নেতা ছিল তারা হচ্ছে রফি আহমেদ খিদরাই, কালিকা প্রসাদ, অঞ্জনী কুমার, এরা ছিল এই আন্দোলনের নেতা। এছাড়া রামমোহন লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ, এন.জি. রঙ্গ, এবং আরও অনেক, যেমন পি.সি. যোশী, অজয় ঘোষ প্রমুখ। ফজলুল হকের কথাও বলা যায়। ফজলুল হক ছিলেন, তিনি নিজেকে বলেছিলেন যে বাংলার প্রধানমন্ত্রী, শেরি বাংলা বলা হতো তাকে, এবং তিনি এরকমই তিনি নিখিলবঙ্গ প্রজা সমিতি গড়ে তুলেছিলেন, এবং তিনি যে কৃষক প্রজা পার্টি গড়ে তুলেছিলেন তার প্রতীক ছিল লাঙল, এবং তিনি বলেছিলেন লাঙল যার জমিদার। ঠিক আছে, এবং এখানে সব ক্ষেত্রেই কিন্তু একটা কমন ফ্যাক্টর এসে যাচ্ছে, সেটা হচ্ছে খাজনা বন্ধ করা। ঠিক আছে, খাজনা তারা দেবে না, এই ব্যবস্থা। এবার ভারত ছাড়ো আন্দোলনে আসি। ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো, ব্রিটিশ ভারত ছাড়ো, এবং করেঙ্গে মরেঙ্গে নীতি তিনি নীতি নিয়েছিলেন। এবং এই সময় বিহার, উত্তরপ্রদেশ, বাংলা, গুজরাট, উড়িষ্যা, আসাম, মধ্যপ্রদেশ, মাদ্রাজ প্রভৃতি জায়গায় কৃষক আন্দোলন ঘনীভূত হয়, এবং কৃষকরা এখানে মরিয়া হয়ে ওঠে। কৃষকরা জমিদারদের শস্য লুটপাট করে, খামারে আগুন ধরিয়ে দেয়, তারা সমস্ত জমিদারদের ওপর শারীরিকভাবে তাদেরকে আক্রমণ করা, তাদেরকে মেরে ফেলা, এই সমস্ত কিছু তার জমিদারদের ওপর একটা আক্রমণাত্মক ভূমিকায় তাদেরকে অবতীর্ণ হতে দেখা যায়। খাজনা বন্ধ তো তারা করেই ছিল, এবং দেখা গেছে যে বিহারের প্রায় 80% জায়গায় এই আন্দোলনকারীদের দখলে চলে যায়, আর বিভিন্ন জায়গায় আন্দোলন ঘনীভূত হয়েছিল, আগেই বলেছি। এবং এখানে তারা যেটা করেছিল, রেলপথ অবরোধ করা, রেলপথের যোগাযোগ ছিন্ন করা, এবং সরকারি নথি পুড়িয়ে দেওয়া, জমিদারদের শস্য ভাণ্ডার লুটপাট করা, খামারে আগুন ধরিয়ে দেওয়া, এবং কমিউনিস্ট পার্টি এই আন্দোলনে মদত দিয়েছিল। ঠিক আছে, আন্দোলনে বলতে পারা যায় যে আন্দোলনে সহযোগিতা করেছিল কৃষকদের। আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমি ক্রমে
শ্রমিক আন্দোলন নিয়ে বলবো। অবশ্যই শর্ট ভিডিও দেখতে থাকো। শর্ট ভিডিওতে কিন্তু আমি কিছু হিন্টস দিয়ে যাব, যেখানে আমি যে ঘটনাগুলো নিয়ে আমি বড় ভিডিও আনবো সেই ঘটনার ছোট হিন্টস দিয়ে যাব শর্ট ভিডিওতে। এবং শর্ট ভিডিওতে যেহেতু আমি ইতিহাস ভূগোল বাংলা পড়াচ্ছি, সেই জন্য কোনো বিশিষ্ট কোনো জায়গার পরিচয়, জায়গার নাম, নদী, সমুদ্র, প্রাকৃতিক দৃশ্য, এই সমস্ত কিছুও থাকবে, যেগুলো এন্টারটেনের পাশাপাশি ইন্টারেস্টিংও হবে, ইনফরমেটিভও হবে এবং সেটা ভালো লাগবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব কাজও দেবে। আশা করি ভালো লাগছে ভিডিও, সঙ্গে থেকো।